السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم اللهم صل على صل على صل على صل على صل على صل صلنا صل على صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. স্মরণ শক্তির দোয়া রব্বি ইয়াসসির ربي يسر ولا تعسر ولا تؤخر وتمم وتمم علينا علينا بالخير. بالخير. ربي ربي زدني زدني علما. علما. গতকালকে চতুর্থ ক্লাস গেছে নাকি, আজকে পঞ্চম ক্লাস ইনশাআল্লাহ। ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার কত হবে আজকে? ক্লাস নাম্বার 5। বোর্ড দেখেন, সবাই বোর্ড দেখেন, বলেন রশ্মির মতো লাম। বসির মতো লাম, লাম। এই লামটা কেমন? বসির মতো রশ্মির মতো বলেন স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। বলেন স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। এটা বাংলায় লিখতেও পারবেন, বাংলায় পড়তেও পারবেন। আরবিতে নাম বাংলায় হলো ল, আরবিতে নাম বাংলায় কি মানে করবেন? ল। ল। একই জিনিস স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ। বলেন লাম, লাম। লাম, লাম। বলেন লাম জবর লাম, লাম জবর লাম। লাম জবর লাম, লাম জবর লাম। লাম জের লি, লাম জের লি। লাম জের লি, লাম জের লি। লাম জের লি, লাম জের লি। লাম পেশ লো, লাম
স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ লাম জবর লা লাম জবর লা লাম জের লি লাম জের লি লাম পেশ লু লাম পেশ লু লালিলু লালিলু উচ্চারণ সোজা লামের বিস্তারিত অনেক লামের রূপ অনেক এর আলোচনাও বড় লাম দেখতে সোজা এর রূপ অনেক এই জন্য লামটা বসতে অনেক সময় লাগে দেখেন এই একটা আলিফ এই একটা আলিফ দুইটা আলিফটা এখন দেখেন আলিফ থেকে নিচে রেখা দেন বলেন আলিফ থেকে বামে রেখা আলিফ থেকে বামে রেখা বলেন আলিফ আলিফ বলেন আলিফ আলিফ থেকে বামে বামে রেখা আলিফ থেকে বামে রেখা রেখা বলেন নাম তার লাম লাম নাম কি লাম 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 হয় কি দিকে বলেন আলিফ থেকে বামে রেখা আলিফ থেকে বামে রেখা আলিফ থেকে বামে রেখা আলিফ থেকে বামে রেখা নাম তার লাম খালি নিচের দিকে চাইলে কিনা বলেন একেবারে আলিফ থেকে বামে রেখা আলিফ থেকে বামে রেখা নাম তার লাম নাম তার লাম আবার দেখেন এটা কি আলিফ কোন দিকে রেখা বামে রেখা বামে রেখা বলেন আলিফ থেকে আলিফ বলেন আলিফ থেকে ডানে রেখা নাম তার নাম তার আলিফ 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 নাম কি আলিফ হ্যাঁ আলিফ বলেন আলিফ থেকে ডানে রেখা নাম তার আলিফ নাম তার আলিফ এখন গুরুত্ব প্রথম আলিফ থেকে বামে রেখা নাম কি লাম লাম আলিফ থেকে কোন দিকে রেখা ডানে রেখা। নাম কি আলিফ আলিফ মূলত এই অক্ষর না জানতে পারলে কোরআন শরীফে গেলে পেঁয়াজ দেবে কি দেবে পেঁয়াজ দেবে বলতাকেন তাহলে এখন সূত্রতে আসেন তাহলে সূত্রটা কি এইটা কি লাম এইটা কি আলিফ আলিফ এটা আলিফ এখন দেখেন এইটা কি আলিফ আলিফ বামে রেখা লাম লাম হয়ে গেছে এইটা কি এটা এটা লাম আলিফ এখন এইখানে নির্ণয় করেন লাম আলিফ দুটা নির্ণয় করেন এইটা হলো বামে রেখা এটা হলো ডানে রেখা লাম আর আলিফ আর কোনটা লাম কোনটা আলিফ এটা আলিফ এটা লাম ডানেরটা কি ওটা এটা হলো লাম লাম বামেরটা কি আলিফ আর আরেকটু দেখেন যতক্ষণ পর্যন্ত বামে রেখা আলিফ থেকে বামে রেখা না যাবে ততক্ষণ পর্যন্ত আলিফ ঠিক থাকবে ঠিকঠাক যখন বামে রেখা যাবে তখন লাম লাম আবার আর কয়টা অক্ষর হইলো দুইটা ওইটা কি লাম 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 এটারও বামে রেখা এটারও বামে রেখা দেখেন এইটা কি আলিফ আলিফ আর এটা ডানে রেখা হ্যাঁ? আলিফ থেকে বামে রেখা লাম আলিফ থেকে বামে রেখা লাম আলিফ থেকে ডানে রেখা আলিফ আলিফ এখানে কয়টা অক্ষর হয়েছে তিনটা কি কি লাম লাম আলিফ আবার বলেন লাম লাম আলিফ কারণ এই আলিফ বলবো কোনটাকে যে আলিফ থেকে বামে রেখা যাবে না সব সময় ডানে রেখা থাকবে এটার তো ডানে রেখা আছে এই থিওরি যারা না জানলো তারা বলতো যে কিছু হয় নাই আসলে কিছু হয় না না আরবি হলো বলছি আরবি হলো বলছে না কি হয়েছে দুইটা লাম একটা আবার বলেন দুইটা লাম বলেন দুইটা লাম একটা একটা আলিফ তাহলে এখন আরেকটু দেখেন তাহলে এইটি কি বালিফ বা আলিফ কোন দিকে রেখে গেছে
ডাইনে রেখে গেছে। আবার দেখেন এই এখন এইটা কোন দিকে রেখে গেছে? ডান দিকে বাম দিকে। বাম দিকে। এখন আসেন আলিফ থেকে বামে রেখার নাম কি? লাম। আলিফ থেকে ডানে রেখার নাম কি? আলিফ। আলিফ থেকে বামে রেখা গেছে না যায় না? নাম কি? লাম। আবার আলিফ থেকে কোন দিকে রেখে গেছে? ডানে রেখে গেছে, নাম কি? আলিফ। এখন এইখানে ফর্মুলা বুঝবেন, এখানে সেন্টেন্স, এইখানে বুঝবেন, এখানে পড়বেন, এখানে বুঝবেন, এখানে পড়বেন। কারণ এখন এরকম পাশাপাশি থাকবে তখন এই যারা না জানে তারা এটারে আলিফ বলে, এটারে নাম বলে, ইচ্ছা মতো পড়ে। আমরা এখন জানলাম যে আলিফ থেকে বামে লেখা নাম তার নাম, আলিফ থেকে ডানে লেখা নাম তার আলিফ। আলিফ। আমি আরেকটু লিখে দিলাম, এটা কি বলেন? আলিফ। এটা কি আলিফ? এটা কি লাম? এটা কি লাম? বাস বুঝে আসতেছে? এখন ফর্মুলা এখানে আলিফ থেকে বামে রেখা নাম তার লাম, বলেন আলিফ থেকে বামে রেখা নাম তার লাম। আলিফ থেকে ডানে রেখা নাম তার আলিফ। আলিফ থেকে ডানে রেখা নাম তার আলিফ। এখনো লাম শেষ হয় নাই, বোর্ড দেখেন। এখন আছে এইটা লাম, এটা কি লাম। এই বাঁকাটা আলিফ, আলিফ। বাঁকাটা কি আলিফ। আলিফ। সূত্রটা কি বলেন? ডানে আলিফ মানে ডানে লাম, বলেন ডানে লাম। বলেন ডানে লাম, ডানে লাম। আবার বলেন ডানে লাম, ডানে লাম। বামে আলিফ, বামে আলিফ। ডানে লাম, আবার বলেন ডানে লাম। বামে বামে আলিফ। আলিফ। বলেন একই সাথে, বলেন একই সাথে ওই সাথে লাম আলিফ, লাম আলিফ। আলিফ। বলেন ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। এইখানে বলেন ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। এটার নাম লাম। ডানে হইল কি লাম, বামে হইল কি আলিফ। আলিফ। একই সাথে কি লাম আলিফ। লাম আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। ডানেরটা কি লাম, বামেরটা কি আলিফ। আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। এবার বলেন লাম আলিফের দুটি রূপ। লাম আলিফের দুটি রূপ। বলেন লাম আলিফ। বলেন ফের দুইটি রূপ। কয়টি রূপ বলেন? দুটি রূপ। দুইটি। এই লাম আলিফ আবার দুইটি রূপ নিয়ে আসবে। কয়টা রূপ নিয়ে আসবে? দুটি রূপ। বলেন লাম আলিফের দুইটি রূপ। লাম আলিফের দুটি রূপ। লাম আলিফের কয়টা রূপ? দুইটা রূপ। দেখেন এই একটা, আর এইটা কি লাম, এই বাঁকাটা কি আলিফ। 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 আবার দেখেন এইটা লাম, এইটা আলিফ। এখন এই অংশটা কোনো অক্ষর না। আবার দেখেন এইটা লাম, এইটা আলিফ, এই অংশটা কোনো অক্ষর না। নিচের অংশটা অতিরিক্ত রেখা, একটানে লেখার জন্য এই রেখাটুকু আসে, অথচ এই লেখার কোনো অক্ষর না, একটানে লেখার জন্য আসে। ডানে লাম বামে আলিফ। ডানে লাম বামে আলিফ। একই সাথে লাম আলিফ। একই সাথে লাম আলিফ। ডানে
ডানেরটা লাম বামেরটা কি ডানেরটা লাম বামেরটা কি এটা সংযুক্ত অক্ষর এখানে দেখানো হয়েছে যে তোমরা এখান থেকে চিনে নাও একটা লাম আর একটা আলিফ একই সাথে দুইটা অক্ষর সংযুক্ত করা আছে বলা আছে তোমরা এখান থেকে চিনে নাও কোরআন শরীফে এই দুইটা রূপ থাকবে এটাও থাকবে এটাও থাকবে আবার দেখে এটা কিন্তু গোলহা গোলার রেখা উপরে পা আর লামালি কিন্তু উপরে সব রেখা ব্যস্ত মাসে না নাই এইটা গোলা এইটা লামালি লামালি কোরআন শরীফে কয়টা থাকবে রূপ এটাও লামালি এটাও লামালি লামালিপের রূপ এক লামালিপের রূপ দুই ঠিক আছে কয়টা রূপ থাকবে কয়টা রূপ দুইটা রূপ মুর্শিদা লাম এখনো শেষ হয় নাই এখনো শেষ বল দেখেন তাহলে আলিফের রূপ কয়টা বলেন আলিফের চারটি রূপ বলেন 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 আলিফের চারটি রূপ কয়টা রূপ আলিফের চারটি রূপ বল দেখেন তাহলে আলিফ থেকে ডানে রেখা আলিফ আবার দেখেন এটা আসল আলিফ মানে অরিজিনাল আলিফ এইটা তারপরে এইটা আলিফ থেকে ডানে রেখা আলিফ এইটা লাম এটা কি লাম এইটা আলিফ আবার দেখেন এইটা লাম এইটা আলিফ আলিফের রূপ কয়টা এক আলিফের রূপ দুই আলিফের রূপ তিন আলিফের রূপ চার আলিফের কয়টা রূপ চারটি রূপ আলিফের কয়টা রূপ থাকবে চারটি রূপ এখন যদি আপনি একটা রূপ ছিলেন তাহলে হবে না এখন লাম বোঝানোর মাধ্যমে আলিফের রূপ বাইর হয়ে আসছে কির মাধ্যমে লামটা বোঝানোর মাধ্যমে এই লামটা বোঝানোর মাধ্যমে কি বাইরে আসছে আলিফের রূপ আমরা পাইয়ে গেলাম এখন এটা কি আসল আলিফ এটা আলিফ থেকে ডানে রেখা আলিফ এটা লাম আলিফের সাথে আলিফ এটাও লাম আলিফের সাথে আলিফ কয়টা গেল বলে লামের পাঁচটি রূপ বলে লামের পাঁচটি রূপ কার পাঁচটি রূপ লামের পাঁচটি রূপ মানে লাম এর পাঁচটি রূপ কয়টি রূপ বলেন পাঁচটি রূপ নামেরও কয়টা রূপ হবে পাঁচটি রূপ এখন বল দেখেন শব্দের প্রথমে নাম শব্দের মাঝে নাম শব্দের শেষে নাম লামালিপের লাম শব্দের প্রথমে দেখেন বাম দিকে রেখা আছে না নাই শব্দের প্রথমে নাম নাম্বার এক শব্দের মাঝে দুই দিকে রেখা শব্দের মাঝে দুই দিকে রেখা নাম কি লাম শব্দের শেষে অরিজিনাল লাম মানে পরিপূর্ণ নাম থাকবে কোন নামে শব্দের শেষে আচ্ছা এটা লামালিপের নাম এটাও লামালিপের নাম নামের রূপ কয়টা মনে রাখবেন সর্বোচ্চ রূপ হইল নামের পাঁচটি রূপ এখানে কয়টা অক্ষর বাদ গেছে কথা বলেন না কেন কয়টা অক্ষর বাদ গেছে এইটা আলিফ এটা কি বলেন এটাও আলিফ অক্ষর এখানে কয়টা এখানে তো 60টা কয়টা পাঁচটা লাম দুইটা আলিফ এখানে চারটা আলিফ দুইটা লাম এটা কি লাম এটা কি লাম এখানে কয়টা লাম পাঁচটা লাম এখানে পাঁচটা লাম 1 2 3 আর 4 এই পাঁচটা লাম আছে না এখন শব্দের প্রথমে এই রূপটা থাকবে শব্দের মাঝে দুই দিকে রেখা শব্দের শেষে পরিপূর্ণ লাম এটা লামালিপের লাম এটাও লামালিপের লাম এই লাম শেষে লামটা দেখানো শেষ হলো বলেন আলিফের চারটি রূপ নামের পাঁচটি রূপ প্রথম যখন আমরা আলিফ থেকে লেখা শুরু করছি ক্লাস শুরু করছি প্রথমত তখন কিন্তু আলিফের রূপ দেখানো হয় নাই আলিফের রূপ দেখানো কারণ নাম বোঝানোর মাধ্যমে আলিফের রূপ বাহিরে আসবে এজন্য ওখানে আলিফের রূপ দেখানো হয় না আজকে লামের ক্লাস দেওয়া হলো লাম দেখানোর মাধ্যমেই
আলিফের রূপটা বাইরে হয়ে আসতো, এই জন্য আলিফটা বুঝতে এখন সহজ হয়। মনে রাখবেন শব্দের মাঝে, শব্দের প্রথমে না, শব্দের মাঝে না, আবার শব্দের শেষে না, এটি ইংরেজিতে কি টি না, এটা উল্টা টি। আবার বলেন কি বলছি, এই উল্টা টি লাম, উল্টা টি কি লাম, কারণ দুই দিকে রেখা, এই মাঝেরটা যখন মাঝে যখন থাকবে তখন লামটা এইরকম থাকবে, দুই দিকে রেখা। এই এখন উল্টা টি হয়েছে না, উল্টা টি হয়েছে না, এই এটা মাঝের সবসময়ের জন্য লামের দুই দিকে রেখা শাশুড়ি। আচ্ছা ভোট দেখেন, এই দেখেন এরকম একটা ইংরেজিতে ডি বানায়, বড় হাতের একটা ডি বানায় লম্বা করে, লম্বা করে বড় হাতের ডি, এখান থেকে দূর এই যায় এই। এখন যদি আপনি এখানে চারটা করে ডি বানান তাহলে সুন্দর হইবে। মানে তুমি কিরকম বলেন, একটু লম্বা করে এই 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 বড় হাতের ডি বানায় ইংরেজিতে, হ্যাঁ সামনে নিয়ে যা এই বলেন নাম, বলেন নাম, মিম, নাম কি বলেন মিম, বলেন স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ। কথা বলেন, পড়াই পারবো না, কথা বলেন, বলেন মিম, মিম, সব দিয়ে বলেন মিম, মিম, স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ, উচ্চারণ কেমন মনে রাখবেন। আরবিতে মিম, বাংলায় ম, একই জিনিস। আরবিতে মিম, বাংলায় কি ম, একই জিনিস। বলেন মিম, মিম, বলেন মিম জবর মা, মিম জবর মা, 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 মিম জের মি, মিম জের মি, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, মিম পেশ মু, বলেন মা, মা, মি, মি, মু, মু, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মামা। মামা, এই দেখেন মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, মামা। ঠিক আছে, মামা, মায়া করে মা, মায়া করে মা, মামা। ঠিক আছে, বাংলায় বাংলার সাথে ঠিক আছে না ঠিক নেই, ঠিক মামা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মিম জবর মা, মিম জবর মা, মামা, মায়া করে মা, মায়া করে মা, মামা। ঠিক আছে, মিম জবর মা, মিম জের মি, মামি, মিম জবর মা, মিম জের মি, মামি, মিম জবর মা, মিম পেশ মু, মামু। অনেক কিছুই বানানো যাবে মিম। মিম আরবিতে মিম, বাংলায় ম, এক উচ্চারণ কোনো কঠিন না, স্বাভাবিক উচ্চারণ। এই জন্য মাখরাজ সেবাত না জানলে চলবে, কোনো সমস্যা নাই। মাখরাজ পড়াইতে পারবো, মাখরাজ বলবেন না, এ অক্ষর স্বাভাবিক। যে অক্ষরটা কঠিন উচ্চারণ সেটা মাখরাজ লাগবে, সিফাত লাগবে, আমাদের বোঝা যাবে না। নাম কি বলে? মিম বলেন মিম হরফের চারটি রূপ, মিম হরফের চারটি রূপ, বলেন মিম এর রূপটা চারটা, মিম, আবার বলেন মিম, মিম, মিম এর রূপ চারটি, চারটি। আসসালামু আলাইকুম, রূপ কয়টা? চারটি, চারটি। ওর দেখেন শব্দের প্রথমে মিম, শব্দের মাঝে মিম, শব্দের শেষে মিম, অরিজিনাল মিম। এই ঠিক আছে, এই নাম কি? মিম, কয়টা রূপ? চারটা রূপ, শব্দের মিমে, শব্দের প্রথমে থাকবে মিমের রূপ এইটা, শব্দের মাঝে থাকবে এইটা, শব্দের শেষে থাকবে এইটা, এটাও আসল রূপ। এখন কোরআন শরীফে এই তিনটে ব্যবহার বেশি হবে, এটাও ব্যবহার হবে, এই তিনটে ব্যবহার হবে বেশি। বলে মিম হরফের চারটি রূপ, মিম হরফের চারটি রূপ, মিম মিম মিম, 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 অরিজিনাল মিম। অরিজিনাল মিম, এইটা কিন্তু মিম না, এটা বল হা, এটা মাঝখানে কাটা আছে না চশমার মতো, এটা মিম না, এটা বল হা। এই মিম হলো এই শিক্ষা, মনে রাখতে পারবেন। মিম শাশুড়ি ইনশাআল্লাহ, বলেন মিম, মিম, মিম জবর মা,
জবর মা মিম জের মি মিম জের মি মিম পেশ মু মিম পেশ মু বলেন মা মি মু মা মি মু ইংরেজিতে 9 ইংরেজিতে কত বলে 9 এই দেখেন ঠিক ইংরেজিতে 9 নাম ও নাম কি ও ওটা দেখতে কেমন দেখায় ইংরেজিতে 9 এর মতো নাম কি ও আবার বলে নাম কি দেখেন রূপ একটা হ্যাঁ রূপ কয়টা বলে রূপ একটি রূপ কটা একটা নাম কি এবং লিখতে সোজা দেখতে সোজা মূলত এই আর উচ্চারণ কঠিন আর উচ্চারণ কি কঠিন কোন দেখেন দেখেন সামান্য মুখ ফাঁক রাখিয়া বলেন সামান্য মুখ ফাঁক রাখিয়া সামান্য সামান্য মুখ বলেন মুখ বলেন ফাঁক রাখিয়া সামান্য মুখ সামান্য মুখ ফাঁক রাখিয়া সামান্য মুখ ফাঁক রাখিয়া মুখ গোল করিয়া সামান্য মুখ ফাঁক রাখিয়া বলেন মুখ গোল করিয়া হ্যাঁ বলেন উচ্চারণ হয় উচ্চারণ বলেন সামান্য মুখ ফাঁক রাখিয়া মুখ গোল করিয়া মুখ গোল করিয়া উচ্চারণ হয় লেখছেন বুঝতে পেলাম ব্র্যাকেটে লেখেন ব্র্যাকেটে বলেন 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 উচ্চারণ করিবার সময় উচ্চারণ করিবার সময় বলেন মুখ শীষ কলমের শীষ কলমের শীষ কলমের মুখের মতো শীষ কলমের মুখের মতো গোল করিতে হইবে গোল করিতে হইবে বলেন উচ্চারণ করিবার সময় বলেন করিবার সময় লেখা হয় না উচ্চারণ করিবার সময় বলেন মুখ শীষ কলম
করিতে হইবে। এখন আমার দিকে চান, দেখে একটা কলম দেন। এই কলমটার মুখটা কত বড়? ছোট্ট না বড়? ছোট, একদম ছোট না? খুব ছোট না? এখন ঠিক আপনার আমার মুখটা এতটুকু গোল করতে হবে। যদি এতটুকু গোল না করেন, একটা আঙ্গুল বরাবর মুখ গোল করেন বা কলমটা বরাবর মোটা করে মুখ গোল করেন, তাহলে মুখ নিয়ে বসে থাকতে হবে, মুখ লড়বে না। তাহলে মুখটা যখন সামান্য একটু ফাঁক রাখবেন, মুখটা গোল করবেন। মনে রাখবেন, একটা অক্ষরে মুখ গোল হয়, একটা অক্ষরে সর্বসময়ের জন্য মুখ গোল হইবে আরবিতে, আর অন্য কোনো অক্ষরে মুখ গোল হইবে না। একটা অক্ষরে মুখ গোল হইবে, সেই অক্ষরটার নাম কি? অ। অক্ষরটার নাম কি? আর সেই হরফটার নাম কি? বলেন অ। আমার মুখের দিকে চান, দেখেন আমার মুখটা কত বড় হয়। একদম মুখ সামনে নেবেন, আমার মতন এরকম করেন, বলেন অ। মুখ সোজা রাখিয়ে না, মুখ গোল করিয়া। কতটুকু গোল হবে? শীষ কলমের মুখের মতো। কতটুকু গোল হবে? শীষ কলমের মুখের মতো। মুখের মতো বলেন অ। নাম কি? বলেন অ জবর ওয়া। গোল করে অ জবর ওয়া। বি ওয়াউজের বি ওয়াফেস বু বু বলেন ওয়াও জবর ওয়া ওয়াউজের বি ওয়াফেস বু ওয়া বি বু। এখন আপনারা মনে করতে পারেন যে ওয়াউজেরে এবং পেশে বি বুঝাইল কেন, বু বুঝাইল কেন? প্রশ্ন হইল এই, অ যদি ঠিকভাবে উচ্চারণ হয়, তাই ঠিক বা উচ্চারণের মতন বুঝাবে। জের এবং পেশের বেলায়, কোন বেলায় বলেন? জের এবং পেশের বেলায় কি বুঝাবে? বার মতো বুঝাবে। বা এটার নাম কি? বানা। এই দুইটা অক্ষরের নাম কি? বা বার মতো বুঝাবে। কোন বেলায়? হাউতে জের দিলে এবং পেশ দিলে বার মতো। আমি আগেই বলছিলাম দাঁত উচ্চারণের বেলায় যে মা এবং খালা দেখতে একরকম, আসলে একজন মা অপরজন কি? খালা। এটাও তাই, জের এবং পেশের বেলায় একরকম উচ্চারণ বুঝাবে, আসলে এক নয়। এখন অ বলার সময় মুখ গোল করিয়া মুখ উচ্চারণ করতে হবে, আর বা বলার সময় মুখ মিলেই যায়, মুখের সাথে মুখ মিলেই যায়। কারণ বলতে আমার দিক চান বা, আমার দিক চান বা। যেমন এই বা যাবো, এটা কি? বা যাবো বা। আবার বলেন বা যাবো বা। মুখ মিলে বাজের বি, মুখ মিলে মুখ সোজা থাকে, বাজের বি। বাপেশ বু, বা বি বু। আমার দিক চান। এখন বলেন আউ যাবর ওয়া, আউজের বি, ওই না আউজের বি, ডাব্লু ই। ইংরেজিতে ডাব্লু ই, এইটাই ওই। ডাব্লু ই এইটাই কি? ওই। ওইটাই নাই, এখানে লেখা আছে কি? বি আছে না? মুখটা গোল করে বি বলতে হবে। আউজের বি। কেউ কেন আউজের ওই, এই ওইটাই নাই, ওই নেই। জের আর জের এবং পেশের বেলায় কিতাবের প্রমাণ, জের এবং পেশের উচ্চারণের বেলায় বার মতো বুঝাবে, আসলে বা না। বাবে মুখ মিলিয়ে বা বি বু, হবে ওয়াও বি বু। মুখ গোল করে বলবে, মুখ গোল করে বলবে, যে উচ্চারণ হয় ওইটি যতটুকু বি, আর বু হবে মুখ গোল করে উচ্চারণ। বলে নব জবর ওয়া ওয়া মা উনজিলা হাউজের বি আল্লাযী ইউওয়াসবিসু الذي يوسوس وبش
الجحيم ثم لترونها أولئك الذين اشتروا الضلالة بالهدى বুঝতে পারছেন হাউজের বি মুকুল করি হাউজের বি আসতে الذي يوسوس বিশু একটাও ঠিক না বিশু না বিশু মুখটা বলোই যাবে বলো বিশু স্বাভাবিক মানে বিশু বিশু এরকম গোটা দিয়ে হবে না মুখে গোটা আসতে আপ বাইরে যাবে মানে প্রসার হবে না প্রসার যেন না হয় কেউ যেন অনুভব করতে পারে না খুব কষ্ট হয় উচ্চারণ না যাবর ওয়া الذي يوسوس শীতকালের মতো মুখ বানান আবার এই রশি করে অবেশ উপরে অশুদ্ধ পড়া মনে রাখবেন জের এবং পেশের উচ্চারণের বেলায় বাদ জের এবং বার পেশের মতন বুঝাবে আসলে বা না বা হবে মুখ মিলিয়ে উচ্চারণ বা বি মুখ হবে মুখ গোল খোঁজা শিক্ষার মতো মুখ বানাইয়া তারপর মুখ পড়তে হবে এখন ধারাবাহিক মানে আলিফ বা মানে তা মানে তা নরম সুরে মানে জিম আ খ দাল মানে দাল এখন দেখেন 29টা রূপ আছে কিনা এতদিন পর্যন্ত বিভিন্ন রূপ দেখাচ্ছি আজকে ধারাবাহিক আসছে বলেন আলিফ আবার বলেন আলিফ বা আলিফ বা বলেন তা বা নরম সুরে সা জিম খ দাল
হা খ দাল রা রা ঝা সিন শিন সাদ ওয়াদ দত্তমাসের কথা মতন দাদ নরম শরীর আইন গাইন হা অব কাফ লাম মিম নুন হা হামজা নুক্তাবিহীন ইয়া আপনারা জোরে জোরে বলেন বড় হাতের অক্ষর 29টা বড় হাতের অক্ষর দেখাবেন। এখন হবে কাজটা এতদিন পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন এক এক অক্ষরের কয়েকটা রূপ দেখাইছি, বড় হাতের ছোট হাতের বিভিন্ন ধরনের রূপ দেখাইছি না। এখন সেগুলো কোনটার কোন রূপ সেটা মনে নাই। এখন আপনাদেরকে দুইটা সাউন্ডের মাধ্যমে 22টা অরূপ তৈরি করা হলো, এটা এখন দেখানো দেখেন। বলেন দুইটি একটা শিখা দেন, নতুন নিয়ম আসছে। বলেন দুইটি, বলেন দুইটি সাউন্ডে বলেন দুইটি সাউন্ডে দুইটি সাউন্ডের মাধ্যমে বলেন 22টি হরুপ তৈরি করা হইল। বলেন দুইটি সাউন্ডের মাধ্যমে, বলেন 22টি হরুপ তৈরি করা হইল। বলেন ছন্দ নাম্বার এক। ছন্দ নাম্বার কত? বলেন দেখেন, এক দাঁত গোল মাথা, তিন দাঁত ছাদের মাথা ত, এক দাঁত গোল মাথা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত ছাদের মাথা ত। এখন নিচে সুন্দর করিয়া লেখেন, এই মানে এই ছন্দটা পড়া নিয়ম। দেখেন, এক দাঁত গোল মাথা, তিন দাঁত ছদের মাথা ত। এই সবগুলা পড়ার নিয়ম আর কি। বলেন এক দাঁত গোল মাথা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত ছদের মাথা, এক দাঁত গোল মাথা, তিন দাঁত ছদের মাথা। আবার বলেন এক দাঁত গোল মাথা,
কিছু বানাইলাম বলে এক দাঁত দিয়া পা স্বরূপ 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 এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা 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 এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া 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 কয়টা অক্ষর আছে? দুইটা প্রথমটা দেখি বা তারপর গেল কি ইয়া ইয়া কয়টা গেল? দুইটা বলেন এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন 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 এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে ফা এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা কয়টা হইল বলেন? বা ইয়া ইয়া নুন নুন তা তা আবার বলেন প্রথম হলো কি বা বা তারপর হলো কি ইয়া ইয়া তারপর হলো কি নুন তারপর হলো কি তা তারপর হলো কি তা বা ইয়া নুন তা ফা বা ইয়া নুন তা সা তাহলে কত হয়েছে? পাঁচ সংখ্যা পাঁচ বসাইলাম কত বসাইছি? বা একটা দাঁত দিয়ে পাঁচটা করে দিয়ে পাঁচ সংখ্যা বানাইলাম বলেন বা প্রথম হলো কি বা তারপর হলো কি ইয়া তারপর হলো কি তারপর হলো কি তারপর হলো কি বলেন বা ইয়া নুন তা ফা বা ইয়া নুন তা সা আর পাঁচটা করে দিয়ে কত বসাইছি সংখ্যা? বলেন গোলমাথা দিয়ে দুই হলুদ গোলমাতা ইয়া দুই হলুদ গোলমাথার উপরে এক নোক্তা দিলে ফা গোলমাতার উপরে এক নোক্তা দিলে পা ফা পা গোলমাথার উপরে এক নোক্তা দিলে ফা গোলমাতার উপরে এক নোক্তা দিলে পা গোলমাথার উপরে দুই নোক্তা দিলে কফ গোলমাতার উপরে দুই নোক্তা দিলে কফ গোলমাথার উপরে দুই নোক্তা দিলে কফ গোলমাতার উপরে দুই নোক্তা দিলে কফ ফা কফ পা কফ আর কতটুকু সংখ্যা? দুই তিন দাঁত দিয়া দুই হলুদ ইয়া ইয়া দুই হলুদ তিন দাঁত দিয়া দুই হলুদ ইয়া ইয়া দুই হলুদ তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন ইয়ার উপরে তিন নোক্তা দিলে শিন তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন ইয়ার উপরে তিন নোক্তা দিলে শিন নোক্তা না থাকিলে শিন নোক্তা না থাকিলে শিন নোক্তা না থাকিলে শিন দুইটা শিন এবং শিন শিন কতটা নাম? দুই সদের মাথা দিয়ে দুই হরুপ সদের মাথা দিয়া দুই হলুদ আমার বলেন সদের মাথা দিয়া দুই হলুদ সদের মাথার উপরে এক নোক্তা দিলে দশ সদের মাথার উপরে একটা দিলে দশ দশ সদের মাথার উপরে এক নোক্তা দিলে দশ সদের মাথার উপরে এক নোক্তা দিলে দশ নোক্তা না থাকিলে সব নোক্তা না থাকিলে সব নোক্তা না থাকিলে সব নোক্তা না থাকিলে সব দিয়া দুই হরুপ ইয়া দুই হলুদ ওর উপরে এক নোক্তা দিলে ল উপরে এক নোক্তা দিলে জ পরম সুরে ল সিবা বল করে ল নোক্তা না থাকিলে ত নোক্তা না থাকিলে ত কত হয়েছে বলেন তো? 13 পাঁচ, ছয়, সাত, সাত, আট, দুই, নয়, আট, দুই, এগারো, এগারো, দুই। সমান সমান কত অক্ষর হইবে? এই শব্দটা বুঝলে আমরা 13টা অক্ষর একই জায়গায় বুঝতেছি। কয়টা? 13টি আর আপনি সংখ্যাটা ভাঙবেন। সংখ্যা বানিয়ে একটা দাঁত দিয়ে পাঁচটা দাঁত তৈরি করে 1, 2, 3, 4, 5 গোলমাথা গোলমাথা তারপরে তিন দাঁত সদের মাথা ত কয়টা গেল? এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছি শুধু সংখ্যা বাইনা কারণ একটা দিয়ে কয়টা অক্ষর তৈরি করে দেবে? পাঁচটা এখন সমস্যা এখানে কি
আগে ছিল কি সঠিক দাঁত, আগে ছিল কি চেষ্টা কি দাঁত সঠিক দাঁত। সঠিক দাঁতে কয়টা অক্ষর তৈরি হয়? পাঁচটা। মনে আছে? বা, তারপরে ইয়া, নুন, থা, সা, মনে আছে? সঠিক দাঁত এবং উল্টা দাঁত একই অক্ষর তৈরি, শুধু এটা শব্দের প্রথমে থাকবে, এটা শব্দের মাঝে থাকবে, কিন্তু অক্ষর তৈরি তো একই। সঠিক দাঁত দিয়ে 5 অক্ষর, উল্টা দাঁত দিয়েও 5 অক্ষর। তারপর উল্টা দাঁত এখান দিয়ে 5টা অক্ষর বোঝেন। বলে উল্টা দাঁতের নিচে এক নোকতার নাম কি? উল্টা দাঁতের নিচে 2 নোকতার নাম কি? উল্টা দাঁতের উপর 1 নোকতার নাম কি? উল্টা দাঁতের উপর 2 নোকতার নাম কি? উল্টা দাঁতের উপর 3 নোকতার নাম কি? মূলত এক দাঁতের নিচে 1 নোকতা বা, এক দাঁতের নিচে 2 নোকতা, এক দাঁতের উপর 1 নোকতা। সবাই বলেন, সবাই বলেন, এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? এইটা কি? মানে গোল মাথার উপরে 1 নোকতা দিলে কি? বলেন 2 নোকতা দিলে হয় কি? 3 দাঁতের উপর 3 নোকতা দিলে হয় কি? শিন। আবার বলেন 3 দাঁতের উপর 3 নোকতা কি? নোকতা না শিন। সাদের উপরে 1 নোকতা দেয়, নোকতা নাই। তোর উপরে 1 নোকতা দেয়, নোকতা নাই। মনে রাখতে পারবেন? আচ্ছা বলেন, এখন আপনারা সবাই বলেন, লেখালেখি পরে আগে বলেন, বলেন এখন বলেন এইটা কি? বলেন আবার বলেন একটা দাঁত দিয়ে 6টা অক্ষর হবে? 8টা দাঁত দিয়ে 5টাতে বা, ইয়া, নুন, তা, সা। ওই ঠিক আছে? গোল মাথা দিয়ে কয়টা অক্ষর হবে? নিচে কত দেওয়া আছে? 2। ভাগ 2 দাও, ঠিক আছে না? 3 দাঁত দিয়ে কয়টা অক্ষর? সিন সিন। সাদের মতো দিয়ে কয়টা? 2টা। সাত দাঁত। ত দিয়ে কয়টা? 2টা। বুঝতে পারছেন? তাহলে ছন্দ নাম্বার 1, এই প্রথম ছন্দ দিয়া 1 টানে 13 অক্ষর তৈরি করা যায়। কয়টা? 13টা। এখন আসুন ছন্দ নাম্বার 2। ছন্দ নাম্বার কত? মুছে দিলাম। ছন্দ নাম্বার কত? 2। ছন্দ নাম্বার 2। হার মাথা বলেন। আইনের মাথা, নামের মাথা, গোল হা মিম। বলেন হার মাথা, আইনের মাথা, নামের মাথা, গোল হা মিম। বলেন হার মাথা, বলা যাবে হার মাথা, আইনের মাথা। অনুরাগ করে বলা আছে উচ্চারণ, মুক্তার বেশি আবার। বলেন হার মাথা, আইনের মাথা, নামের মাথা, গোল হা মিম। এই শব্দটা বাংলায় লেখা হলো। বলেন হার, হার মাথা, হার মাথা, আইনের মাথা, আইনের মাথা। তারপর কি বলে? নামের মাথা, নামের নামের মাথা। বলেন গোল হা মিল। হ্যাঁ, মানে ছন্দটা পড়ার নিয়ম। বলেন হার মাথা, আইনের মাথা, নামের মাথা, গোল হা মিল। এই শব্দটা বুঝতে পারলে আপনি 9টা অক্ষর তৈরি করতে পারবেন একসাথে। কটা? 9টা।
হ্যাঁ ভোট দেখেন বলেন হায় মাথা দিয়া তিন হরুপ গলার সাথে বলেন হায় মাথা দিয়া তিন হরুপ হায় মাথার নিচে এক নোক্তা দিলে জিম হায় মাথার নিচে এক নোক্তা দিলে জিম জিম হায় মাথার উপরে এক নোক্তা দিলে খ হায় মাথার উপরে এক নোক্তা দিলে খ নোক্তা না থাকিলে লম্বা বলেন হা জিম খ কতটুকু আইনের মাথা দিয়া দুই হরুপ আইনের মাথা দিয়া দুই হরুপ আইনের মাথার উপরে এক নোক্তা দিলে গইন আইনের মাথার উপরে এক নোক্তা দিলে গইন নোক্তা না থাকিলে আইন নোক্তা না থাকিলে আইন কতটুকু নামের মাথা দিয়া দুই হরুপ নামের মাথা দিয়া দুই হরুপ নামের মাথার উপরে ডান দিকে কোনাকুনি ডান দিকে কোনাকুনি ডান দিলে হয় কাপ কাপ কান না থাকিলে লাভ ডান দিকে কোনাকুনি টান দিলে কি কাপ ঠিক আছে এখন কি কাপ হয়েছিল এইটা বাড়িতে একটা হ্যাঁ এটা ওই স্টার সদ ইউগুলো ঠিক আছে এই মানে গরমকালের কাপ যা মনে আছে এটা গরমকালের কাপ হ্যাঁ লাভ উপরের কোনাকুনি টান দিলে কাপ কান না থাকলে লাভ ঠিক আছে মানে গোলা দিয়া এক হরফ মিল দিয়া এক হরফ সমান সমান কত কয়েক রইল 9 হরফ আগে গেছে কত 13 আর 9 কত দেখেন 13 আর 9 কত ভাই ঠিক আছে তো বাকি থাকে 7 হরফ দেখেন ভোট দেখেন কত দেবো লম্বা কয়টা বানাবো 3টা আইন কয়টা বানাবো 2টা নাম কয়টা বানাবো 2টা গোলা কয়টা বানাবো একটা মানে আপনি সংখ্যা বানাবেন এখন এখান থেকে এরূপ কোনো অক্ষর না অতিরিক্ত রেখা একটা লাগে একটা মিলাবার জন্য অতিরিক্ত রেখা মানে না নিচে এক নোকটা কি উপরে এক নোকটা কি কয়টা করে জিম খা বলে জিম খা আইন এখন কি এটা কি লাভ এইটা কি এটা কি গোলা মিম এখন 9টা অক্ষর শিখে দেখেন এইটা কি সবাই বলে জেরি খ আইন গইন তা লাম তা মিম আ গোলা মিম আবার সবাই বলেন হ্যাঁ একটু বুঝে গেছেন না মাশাআল্লাহ আবার বলেন জিম বলেন বাকি থাকে 7 আবার বলেন কি থাকে বাকি থাকে আবার বলে বাকি থাকে 7 ডাল আবার আবার বলে বাকি থাকে কত এখন এর মাথা নাই
ছোট হাতের অক্ষর নাই, সবসময় বড় হাতের অক্ষর। এবং এই 7টা অক্ষর একটা জায়গাটা মিলিয়ে মিলিয়ে লেখাও যাবে না, মিলিয়ে লেখাও যাবে না। আর বাকি 22টা অক্ষর একটার সাথে আর একটা মিশিয়ে মিশিয়ে লেখা যাবে, ডানে বামে মাঝে সবখানে মিলিয়ে মিলিয়ে লেখা যায়। এই 7টা অক্ষর মিলিয়ে লেখা যায় না, সেজন্য এই 7টা অক্ষর মিলিত অক্ষর না। মনে রাখতে পারবেন? শব্দের প্রথমেও মিশবে না, মাঝেও মিশবে না, হামজা ব্যতীত শব্দের বামে মিশবে। শব্দের প্রথমেও মিশবে না, আবার বলেন শব্দের প্রথমেও মিশবে না, শব্দের মাঝেও মিশবে না, হামজা ব্যতীত শব্দের বামে মিশবে, শেষে মিশবে, শেষে। আচ্ছা, এখন এর আগে আমি বলছিলাম যে সবসময় 9টা অক্ষর বড় হাতের থাকবে, ছোট হাতের থাকবে না। বলছিলাম বলি নেই? এই 9টা ক এবং দরিয়া, এই 9টা অক্ষর সব সময়ের জন্য বড় হাতের অক্ষর থাকবে, এর ছোট হাতের অক্ষর নাই। কিন্তু ত আর ব একটার সাথে একটা মিশিয়ে মিশিয়ে লেখা যাবে, ডানে বামে মাঝে সবখানে মিলান যাবে, শব্দের প্রথমে মাঝে সবখানে মিশবে। এই 7টা অক্ষর মিশবে না, সবসময় বড় হাতের অক্ষর হবে এবং শব্দের প্রথমে শব্দের মাঝে কোনো সময় মিশানো যাবে না, মিশবে না। হামজা তো কোনো অবস্থায় কেউ লাগিয়ে মিলবে না, কিন্তু এই বাকি 6টা অক্ষর শব্দের শেষে মিলবে। এই আজকে মানে অক্ষরগুলো বিভিন্ন জায়গায় দেখাইলাম। এখন আমি কোরআন শরীফ লিখি, আপনারা অক্ষরগুলো বলেন, শুধু অক্ষর বলেন। বলেন আলিফ। আলিফ। কি লিখছি বলেন তো? আলিফ। এটা কি? বা। লাম মিম। লাম মিম। এটা হ্যাঁ, এটার অক্ষরের দাম আরবিতে এখন না, পরে দেখানো হবে ইনশাআল্লাহ। আয়াত নাম্বার 1। হ্যাঁ, এটা কি? দেখেন তো আপনার পড়তে পারে, অক্ষরগুলো পড়বেন, অক্ষরগুলো পড়বেন। লাম লাম কাফ, আলিফ লাম কাফ, ত বা, কিতাব, লাম আলিফ, র, র, ইয়া, হয়নি, রয়বা, ইয়াবা, এতদিন আপনাদেরকে যে অক্ষর 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 যে হরফগুলো পড়াইছিলাম, তার বড় হাতের হরফ, ছোট হাতের হরফ বলছি যে কবের মাথা, লামের মাথা, এগুলো বুঝাইছিলাম না আপনাদেরকে। এখন আমি কোরআন শরীফের ভিতরে আগে বলছি যে বড় হাতের হরফ কম থাকবে, ছোট হাতের হরফগুলো কি বেশি থাকবে। এখন বাস্তবে আমি একটা আয়াত রাখলাম, কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ লিখছি। এখন দেখেন আপনারা এই অক্ষরগুলো
কি ছোট হাতের অক্ষর বেশি না বড় হাতের অক্ষর বেশি দেখে ছোট হাতের হরফ বেশি না বড় হাতের হরফ? এখন আপনারা বলে আমি হাত দিই, আপনারা পরের তো এখন শুধু অক্ষরগুলো বলবেন। কোরআন শরীফ এখন আসে নাই, কোরআন শরীফের তেলাওয়াত এখন আসে নাই। ইনশাআল্লাহ এই দুই তিন ক্লাসের মধ্যেই আসছে ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন অক্ষর বলেন পরে আলিফ লাম মিম জাল লাম তা আলিফ লাম তা তা বা লাম আলিফ র ইয়া লা পা ইয়া বলহা 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 দা ইয়া নুক্তা বে ইয়া লাম লাম আলিফ ধরে লাম 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 মিম ডবল লাম double lam mim ta qaf ya nun alif lam ya nun iya hamza waw hamza mim nun waw nun ba alif lam ya waw ya ya mim wa nun বুঝতে পারছেন? এই অক্ষরগুলো না জানলে কোরআন শরীফ পড়া যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে, কোরআন পড়তে হলে অবশ্যই এই অক্ষর চিনতে হবে। এই অক্ষর যদি চিনতে পারেন, কোরআন শরীফ অক্ষর সুন্দর করে উচ্চারণ করতে পারেন, কোরআন শরীফ 15.5 নিঃশ্বাস অক্ষর শোনা অক্ষর উচ্চারণ, তাহলে আমরা আজকের পঞ্চম ক্লাস আজকের জন্য সমাপ্তি ইনশাআল্লাহ। আবার আল্লাহ যদি তৌফিক দেন আগামী দিন আপনাদেরকে ক্লাসে দেখানো হবে। আপনারা দোয়া করবেন। এতদিন পর্যন্ত যে আমরা পারলাম কি সহজ লাগলো না কঠিন লাগলো? আপনারা বুঝতে পারছেন তো? এটাই তো আজকে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আপনারা সবাই কি অক্ষরগুলো চিনতে পারছেন? করা যেতে পারবেন তো? আজকের জন্য সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।